মাস পর্যন্ত এমনকি আকাশের বাতাসে সব কিছুর নবী আমি সকলের উপরে রাজত্ব করেছি, নবুয়তের দায়িত্ব পালন করেছি। আমার হুকুমের সাগরের মাছ এমনকি হাওয়া বাতাস সব কিছু চলেছে। সুতরাং আজকের সম্মান আমার নসিব হতে পারে। আমি কি কম? আমার সেই সম্মান তো কোন নবীর নয়, ছিল না। দাউদ পয়গম্বর বলেছেন মনে মনে, আজকে আমার কণ্ঠের সাথে কারো তুলনা চলে না। আমি যখন তিলাওয়াত করতাম, সাগরের মাঝখান থেকে পঙ্গপালের মতো সাগরের কিনারায় চলে আসতো। আকাশের উড়ন্ত পাখি থমকে দাঁড়িয়ে যেত, আকাশে বাতাসে সব চলাচল বন্ধ হয়ে যেত। আমি যখন তিলাওয়াত করতাম, পৃথিবীর সচল অবস্থা অচল হয়ে যেত। আমার একটি কণ্ঠে তেলাওয়াত শোনার জন্য গোটা দুনিয়া পাগল ছিল। আজকের ইমামতি আমার সুকণ্ঠের অধিকারী হিসাবে আমার কণ্ঠে আজকের কেরাত সবাই শুনবে। আমাকে আল্লাহ একটা জাদুময়ী কণ্ঠ দিয়েছেন, সুকণ্ঠের ইমাম হিসাবে আজকে আমার অগ্রাধিকারের ভিত্তিতে কণ্ঠ কার সুন্দর যদি বাছাই হয় আমার নামই তো উঠে আসবে। হতে পারে আজকের ইমামতি আমার তকদিরে লেগে দিতে পারে। সকল নবীর কল্পনা জল্পনা। কারণ বিশাল জমায়েতে যখন পল্টনে লক্ষ মানুষ জমা হবে, সেই দিনের ইমামতি তো আর সাধারণ ইমামতি নয়। লক্ষ লক্ষ চ্যানেল, গণপরিবহন, সরকারি বেসরকারি চ্যানেল, সাংবাদিক বন্ধুগণ ক্যামেরা ধরেছে। আজকের ইমামতি যে হবে গোটা দুনিয়ায় ভাইরাল হয়ে যাবে। ওই যে বেগম খালেদা জিয়ার জানাজা পড়ালেন বাইতুল মোকাররমের ইমাম সাহেব শেখুল হাদিস আব্দুল মালেক সাহেব, এজন্য সারা দুনিয়ায় তার ইমামতি ভাইরাল হয়েছে। কারণ প্রধান উপদেষ্টা সকল দলের প্রধানেরা ইমামতি মুসল্লি হয়েছে। ওর ক্যামেরা ধারণ করেছে, কোটি কোটি জায়গায় ছড়িয়ে গেছে। বাইতুল মুকাদ্দাসের ইমামতি আরো বেশি ভাইরাল হবে, ঠিক কিনা? কিয়ামত পর্যন্ত ইতিহাস রচিত হয়ে যাবে। সকল নবীকে পিছনে কে ইমামতি করেছে সারা দুনিয়ায় ভাইরাল হবে। এই সম্মানটা কে না পেতে চায়? সকলের কল্পনা জল্পনা। কিন্তু জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ বললেন, হে জিবরাইল, আজকের ইমামতি কারো দ্বারা হবে না। তুমি আমার হাবিবকে মেহরাবে নিয়ে যাও, আমার হাবিবকে বলে দাও 2 রাকাত নামাজের ইমাম হিসাবে ইমামতি করার জন্য বলে দাও। বলেন সুবহানাল্লাহ। ও জাতির পিতা ইব্রাহিম, তুমি এমনি সেরা, তুমি মুসা কালিমুল্লাহ সেরা, আদি পিতা 120 লম্বা, তুমি সেরা। মুসা তোমার পয়গম্বর, তুমি সেরা। দাউদ পয়গম্বর, তুমি কণ্ঠের অধিকারী, তুমি সেরা। আল্লাহ বুঝাই দিলেন সবার যার যার জায়গায় সেরা, কিন্তু আমার হাবিব যেখানে থাকেন আমার হাবিবের উপরে কেউ সেরাগিরি দেখাতে পারে না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। এজন্য সকল নবীদের ইমাম হিসেবে প্র্যাকটিক্যালি নবীদের নবী, রাসূলদের রাসূল, ইমামুল মুরসালিন হিসেবে প্র্যাকটিক্যালি ডিগ্রি দেওয়ার জন্য আল্লাহ তার হাবিবকে মেরাজে নামার আগে বাইতুল মুকাদ্দাসে সকল নবীকে তার মুসল্লি বানিয়ে তাকে ইমামের ডিগ্রি দিয়েছেন। সুবহানাল্লাহ। প্র্যাকটিক্যালি এটা একটা কারণ হতে পারে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন মেরাজ থেকে সে সকালবেলা প্রথমে দেখা হয়েছে আবু জেহেলের সাথে। আবু জেহেল তো আমার রাসূলের সঙ্গে সব সময় ঠাট্টা করত, কষ্ট দিত, আঘাত দিত, বেইজ্জত করার চেষ্টা করত, দোষ খুঁজত। সেদিনও আবু জেহেলের সঙ্গে আমার রাসূলের দেখা হয়ে যায়। নিজের থেকে জিজ্ঞেস করে, বাতিজা সহস্র আবু বকর, ওমর, উসমান, আলী, এদেরকে তো একটা না একটা কথা বলে ধোঁকা দিয়ে বোকা বানাও। আজকে নতুন কোন কথা কি তুমি তাদের বলবা? যদি থাকে আমাকে বলতে পারো। আজকে নতুন কিছু বলবা? প্রতিদিন তো একটা না একটা বলে তাদের ধোঁকাবাজি করো। নাউজুবিল্লাহ। বলেন আজকে কি কিছু বলবো?
যখন এই কথা বললেন রাসূল সঙ্গে সঙ্গে সুযোগ পেলেন, এই তো সুযোগ আমার চাচাকে আমার গত রাত্রে মেরাজের কথা বলা। হে চাচা, নতুন খবর আছে, আমি গতকাল রাত্রিতে খানায় কাবায় শুয়েছিলাম, হাতিমে কাবার পাশে হাজরা আসওয়াদ ঘেঁষা এই জায়গায় আমি শুয়েছিলাম। গভীর রাত্রে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল মিকাইল ফেরেশতা দিয়া আমাকে খোদার খোদাই জান্নাত জাহান্নাম আরশ কুরসি লৌহ কলম বাইতুল মুকাদ্দাস হয়ে সব দেখেছি, আবার রাত্রিতে ফিরে এসেছি। বলেন সুবহানাল্লাহ। প্রথমে এই কথা বললেন আবু জেহেলকে। আবু জেহেল বলছে, ঠিক আছে, এই তো পেয়ে গেলাম, তোমাকে পাগল বানানোর, মাথা খারাপ বানানোর দলিল করছিলাম, এর দ্বারা প্রমাণ হয়ে গেল, আজ তোমাকে সমাজ থেকে বিচ্ছিন্ন করে ফেলবো। দিল এক দৌড়। এই কথাটা প্রথমে বলতে হবে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, কারণ তার বিশ্বস্ত মানুষ, সে সমাজের সম্ভ্রান্ত ব্যক্তি, ভিআইপি লোক, তার একটা কথা হাজার কথার চাইতে দাম বেশি। ব্যবসায়ী, ভিআইপি, উঁচু বংশের, কুরাইশ বংশের। আবু বকরের সামাজিক মর্যাদা অনেক উপরে ছিল। হযরত আবু বকরকে যদি আমি আমার দলে বিরাতে পারি, মুহাম্মদকে বেইজ্জত করা আমার ওয়ান টুর ব্যাপার। নাউজুবিল্লাহ বলেন। দৌড়ে চলে গেল আবু বকরের কাছে। বকর, আবু বকর রে, খবর কি? কিন্তু শুনছো কি? শুনছো কি হয়েছে? তোমার নবী মুহাম্মদ, বাতিজা মুহাম্মদ মাতা শেষ। সে বলে, গতকাল রাত্রিবেলায় বাইতুল মুকাদ্দাস হয়ে জান্নাত জাহান্নাম আরশ কুরসি লৌহ কলম দেখেছে। এটাকে বিশ্বাস করা যায়? আমি তো আগে থেকে বলছি লোকটা পাগল, আজ তা প্রমাণ হয়ে গেল। নাউজুবিল্লাহ বলেন। আবু জেহেল বলছে, চাচা। আবু বকর সিদ্দিক বলছেন, ও আবু জেহেল, শুধু একটা কথা জিজ্ঞেস করি, তুমি কি আমার নবীর জবান থেকে শুনেছ, নাকি মাঝখানে কোনো লোক আছে? বাড়াই তাড়াই বলছে, সরাসরি শুনছ কিনা? আর আবু বকর, আমি নিজেই বাতিজা মুহাম্মদের কাছ থেকে শুনেছি, মাঝখানে কোনো লোক নাই। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, চাচা, যদি আমার নবী মুহাম্মদ, বন্ধু মুহাম্মদ এই কথা বলে থাকে, তোমার সামনে আমি বলে দিলাম, মেরাজের সত্যতা বিশ্বাসকারী হিসাবে আমি আবু বকরের নাম 1 নম্বরে লাগতে পারো। বলেন সুবহানাল্লাহ। যুগের মুখে একবারে লবণ দিয়া দিলেন। মনে করছিল আবু বকরকে নিজের দলে বিড়াবেন, উঁচু দাঁত ভাঙা জবাব দিলেন, আমি প্রথম সাক্ষী। দৌড়ে চলে গেলেন রাসূলের সামনে। ইয়া রাসূলুল্লাহ, আপনার মুখ থেকে বলার দরকার নাই, গত রাতের মেরাজের কথা আমি আবু জেহেলের মুখে শুনেছি। শুধু একটা কথা আপনার থেকে শুনতে চাই, ওই কথাগুলো আপনি বলেছেন কিনা? আমার রাসূল বলছে, আবু বকর রে, আমি বলেছি। সঙ্গে সঙ্গে রাসূলের সামনে আবু বকর বলে দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার মেরাজের সত্যায়নকারী আমি আবু বকর 1 নম্বরে। বলেন সুবহানাল্লাহ। রাসূল চোখ থেকে পানি বের করলেন, কারণ আজকের সংবাদ কিভাবে বলবেন, মানুষ তাকে কিভাবে নেবে, কিভাবে মোকাবেলা করবে, নিজের পাশে কাকে পাবে, কেউ বিশ্বাস করবে কিনা, নাকি দূর দূর করে পাগল বলবে। এই আশ্চর্যজনক সংবাদ কিভাবে প্রচার করবেন, প্রকাশ করবেন, ভয়ের মধ্যে ছিলেন। এটা আল্লাহ রাসূলও জানে, এই কথা সহজে বিশ্বাস করবে না। কিন্তু আবু বকর যখন বললাম বিশ্বাস করেছি, রাসূল এত বেশি খুশি হয়ে গেলেন। খুশি হয়ে বলছেন, আবু বকর রে, এতদিন পর্যন্ত তোমার নাম ছিল শুধু আবু বকর। নাম ছিল কি? শুধু আবু বকর। মেরাজকে কেন্দ্র করে প্রথম বিশ্বাস করে আমার হাতকে শক্তিশালী প্রথম করেছ, আমার বুকে বল দিয়েছ, আমাকে শক্তি সঞ্চার করেছ রে আবু বকর। আমি সাহস পেয়েছি, খুশি হয়েছি। আজ থেকে তোমার একটা ডিগ্রি আমি রাসূল দিলাম। আজ থেকে তোমার নাম শুধু আবু বকর নয়, আবু বকর সিদ্দিক। বলেন সুবহানাল্লাহ। সিদ্দিকে আকবার ইবনে কুহাফা, রাসূলের বিকল ছায়া ছবি, দিনের তরে কে আরে মন
উজাড় করে দিল যাচিল সবই। সিদ্দিকে আকবার ইবনে কুহাফা রাসূলের বিকল ছায়া ছবি। রাসূল যেমন হযরত আবু বকরের উঠা বসা, চাল চলন, কথাবার্তা, জীবন, ব্যবসা বাণিজ্য, ইবাদত বন্দেগী রাসূলের হুবহু ফটোকপি। সুবহানাল্লাহ বলেন। এক নম্বর আশিক রাসূল। কয় নাম্বার? এক নম্বর আশিক রাসূল। প্রিয় হাজিরিন, আল্লাহ পাক বলেছেন বাইতুল মুকাদ্দাস হয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতিমে কাবায় শুয়েছিলেন। এই রাত্রিবেলায় সাইয়্যিদুল মালায়েকা জিবরাইলকে আল্লাহ পাক নোটিশ করলেন। কেন্দ্রীয় কার্যালয়ে জিবরাইলের অফিস হলো সিদরাতুল মুনতাহা। ডাইরেক্ট কল করলেন, আল্লাহ, এ জিবরাইল তুমি কোথায়? আমি তো সিদরাতুল মুনতাহায়। জলদি করে আমার জান্নাতে যাও। আর জান্নাতে গিয়ে সবচেয়ে সেরা সুন্দর ভিআইপি যেই পোশাক, রাজকীয় পোশাক, ওই পোশাকটা প্যাকেট করো। আর আমার জান্নাতের ভিতরে সবচেয়ে দ্রুতগামী যেই পরিবহন, যেই যানবাহন, যেই প্রাণীটা, ওটা বাছাই করে জলদি করে মক্কাতুল মুকাররমা আমার রাসূল যেখানে শুয়েছেন ওইখানে চলে যাও। বলেন সুবহানাল্লাহ। রাসূল শুয়েছিলেন। হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গভীর ঘুমে আচ্ছন্ন। জিবরাইল চলে আসছেন চোখের পলকে। কিন্তু রাসূলের ঘুম ভাঙবেন কি করে? অতি আদবের সাথে রাসূলের কদম মোবারকে চলে আসলেন। নিজের সাইয়্যিদুল মালায়েকা, এত বড় আযীমুশ-শান পয়গম্বরে, এত বড় আযীমুশ-শান ফেরেশতা, নিজের জিহ্বাটা দিয়া রাসূলের পা মোবারকে আস্তে করে নরম, আস্তে করে ঠান্ডার ছোঁয়া দিলেন। রাসূল চেতন হয়ে গেলেন। বলছেন, জিবরাইল তুমি আমার পায়ে এসে কি করো? এত বড় ফেরেশতা এভাবে হাসতে অস্তিত্ব মিটিয়ে দিয়ে আমার পায়ের সাথে তোমার মুখ লাগায়া দিলা। হযরত জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি এমনি বড় ফেরেশতা, দামি ফেরেশতা, কিন্তু আপনার সামনে আমি জিরো, আমি কিছুই না। বলেন সুবহানাল্লাহ। তো ইয়া রাসূলুল্লাহ, আমি আজকে খালি আসি নাই। আমার সাথে একটা দ্রুতগামী যানবাহন এসেছে। নাম হচ্ছে কি? বুরাক। নাম কি? খচ্চরের চাইতেও বড়, ঘোড়ার চাইতে ছোট। এই বুরাকের সূরত রাসূল বলেছেন, এই সূরতটা এত বড়। আর একটা প্যাকেট আছে। ও জিবরাইল, তোমার হাতে প্যাকেটের ভিতরে কি? বলে, এটা হলো আপনার জন্য পোশাক, জান্নাত থেকে নিয়ে এসেছি, ভিআইপি পোশাক। তো বুরাক নিয়ে এসেছ, ভিআইপি পোশাক নিয়ে এসেছ। আর একজন লোক দেখা যায়, তিনি কে? ইয়া রাসূলুল্লাহ, তিনি আপনার সফর সঙ্গী হযরতে মিকাইল, আমার ভাই। কেন আসছো? আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে তার দরবারে দাওয়াত দিয়েছেন, এখনই নিয়ে যাওয়ার জন্য সব রসদ সামগ্রী দিয়ে আমাকে পাঠিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। দাওয়াত দিয়েছেন। রাসূল বলছেন, তোমার দাওয়াত আমি কবুল করতে পারি না। কি বলেন কবুল করতে পারেন না? মূসা আলাইহিস সালাম কেঁদে কেঁদে হয়রান হয়েছেন, রব্বি আরনি, আমাকে দেখা দাও, দিদার দাও। লক্ষ লক্ষ নবীরা আল্লাহকে দেখার জন্য পাগল ছিলেন। আল্লাহ কাউকে আল্লাহর দরবারে দাওয়াতও দেয় নাই, সাক্ষাৎ দিদার কিছুই দেয় নাই। আর আল্লাহ আপনাকে নিজের থেকে তার দরবারে দাওয়াত দিয়েছেন। দাওয়াত আপনি রিফিউজ করছেন, দাওয়াত ফিরিয়ে দিচ্ছেন। ইয়া রাসূলুল্লাহ, এত বড় সম্মান আপনি ফিরিয়ে দিচ্ছেন। আপনারা তো সম্মান ফিরিয়ে দিচ্ছেন কেন? এটা তো কোটি কোটি বান্দাকে দেয় না, আপনাকে দিয়েছে। রাসূল বলছেন, আমি আল্লাহর দরবারের দাওয়াত এই জন্য ফিরিয়ে দিলাম, কারণ হলো আমি যখন আল্লাহর দরবারে চলে যাব, আমি তো উম্মতের কান্ডারি, রাহমাতুল লিল আলামিন। আমি আল্লাহর দরবারে কত বছর কতদিন থাকতে হবে জানি না। আমি তো এখানে উম্মতের জিম্মাদারি নিয়ে এসেছি। আমি যদি আল্লাহর দরবারে দাওয়াত পেয়ে চলে যাই, আমার উম্মতের দেখাশোনা কে করবে? বলেন সুবহানাল্লাহ। আমাদের চিন্তা করছেন আমার উম্মতের কি হবে। এবার একটা কথা বলি, আল্লাহর নবী মেরাজ করেছেন। মেরাজের সময় ছিল 27 বছর। কয় বছর? 27 বছর। আখিরাতে 27 বছর। দুনিয়ার মধ্যে 27 সেকেন্ডও হয় নাই। দুনিয়ার মধ্যে 27 সেকেন্ডও হয় নাই। এই
ব্যবধান কেন? আকাশের ওসমান, আকাশের জমিনের নয়, আকাশের উপরের ঘড়ি চালু ছিল, জমিনের ঘড়ি বন্ধ রেখেছেন কে? কেন রেখেছেন? রেখেছেন এর ভিতরে কয়েকটা কারণ আছে। এক নাম্বার কারণ হলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের জিম্মাদারি যদি কেউ না নেয়, আমি আল্লাহর দাওয়াত পর্যন্ত গ্রহণ করতে পারি না। আমার উম্মত যদি জাহান্নামী হয়ে যায়, গুনার মধ্যে জড়িত হয়ে যায়, গার্ডিয়ান ছাড়া, অভিভাবক ছাড়া আমার উম্মত যদি গুনাহ হয়ে যায়, গোমরা হয়ে যায়, জাহান্নামী হয়ে যায়, আল্লাহর দিদার পাওয়ার চাইতে কিয়ামতের ময়দানে আমার নবীর জন্য সেটাই কষ্টকর হবে। সুবহানাল্লাহ। সুতরাং রাসূল বলেছেন, আমি উম্মতের একটা ব্যবস্থা ছাড়া যাব না। আল্লাহ বলেছেন, উম্মত ইয়া রাসূলুল্লাহ, আপনার দাওয়াত দিয়েছি, 7 আকাশ, জান্নাত, জাহান্নাম, সিদরাতুল মুনতাহা, সারা পৃথিবী আমি ডেকোরেশন করেছি, সাজিয়েছি, আপনাকে ইস্তেকবালের ব্যবস্থা করেছি, সংবর্ধনার রাজকীয় ব্যবস্থা করেছি। আসমানবাসীরা আপনাকে এক নজর দেখার জন্য ফুলের তোড়া নিয়ে বসে আছে, আপনার দিদার কদমের ধোয়া পাওয়ার জন্য আমার আরশ কুরসি, লৌহ কলম অপেক্ষা করছে। আপনাকে আমার দরবারে আসতে হবে। আপনি আসেন, আপনি না আসা পর্যন্ত আপনার উম্মতের জিম্মা আমি আল্লাহর কুদরতে হাতে নিলাম। আল্লাহু আকবার। সামনে আসেন, একটু জিকির করবেন আর ফাঁকা জায়গাগুলো ভরাট করবেন। এটা তো ছোট জায়গা, মসজিদ, অনেক লোক এখানে আঁটাআঁটি করে দাঁড়িয়েছে। আমি একটু বলবো যে আপনারা একটু সামনে আসার জন্য, একটু সামনে আসেন। রহমতের ছায়া, রহমতের বাগান, আরেক ভাইকে সুযোগ করে দিন। এটাও ইবাদত। মাহফিলে কারো পাশে যাতে কোনো জায়গা না থাকে, একটু সামনে। আর বারান্দার মানুষগুলো ফাঁকা জায়গায় প্রবেশ করেন, যাতে পরবর্তীতে কেউ আসলে বসতে পারে, দাঁড়ানোর ছেলেরা যাতে করে বসার জায়গা পায়। কেমন ভালোবাসা! আলোচনার মাঝখান দিয়ে আমাকে যেন এটা বলতে না হয়, আর আলোচনার মাঝখানে বিচ্ছিন্ন হয়ে যাবে। মেরাজ হচ্ছে সর্ব সুন্দর, আকর্ষণীয়, শ্রেষ্ঠ একটি আলোচনা। এর চাইতে সুন্দর কোনো আলোচনা নাই। রাসূলের জীবনের পরম পাওয়া, রাসূলের জীবনে শ্রেষ্ঠ একটি স্মরণীয় দিন মেরাজ। এটা অনেক অনেক বেশি মজা, আকর্ষণীয় এবং গুরুত্বপূর্ণ মেরাজের আলোচনা। এখানে মাঝখান দিয়ে কথা যদি আবার বলতে হয়, তাহলে আমার আলোচনা বিচ্ছিন্ন হয়ে যাবে। এখানে তো আরো জায়গা আছে, একটু সামনে আসতে পারবে। একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেছিলাম, তারপর আপনি আসেন। এই যে একটা কথা বললেন, সারা দুনিয়ার উম্মতের জিম্মাদারি কার হাতে নিলেন? আল্লাহ বলেছেন, জিম্মাদারি নেওয়ার তরিকাটা এমন হলো, আমি কার মাধ্যমে তোমার উম্মতের জিম্মা নেব। এজন্য আপনি আসেন, আমি গোটা পৃথিবীর চলা গতি বন্ধ করে দেব। যেভাবে রাখছেন আপনার উম্মতকে আমার দরবারে যদি 1000 বছরও থাকেন, সেভাবেই পাবেন আপনি। আপনার উম্মতকে ঘুমের ভিতর রেখে দেওয়ার জন্য পৃথিবীর ঘড়ি আমি আল্লাহ বন্ধ করে দিয়েছি। সুবহানাল্লাহ। রাসূলের জিম্মাদারি কে পালন করবে? উপযুক্ত কেউ নাই। এজন্য অফিস বন্ধ। অফিস কি? অফিস চালাবে কে? আল্লাহ বলছেন, গোটা পৃথিবীর অফিস বন্ধ করে দিয়েছে আমি আল্লাহ পাক। এই ক্ষমতা আল্লাহ আছে না নাই? আপনারা বলতে পারেন, হুজুর
বন্ধ করলেন কেন? কিছুদিন চলতে পারত না? না, চলতে পারত না। ইতিপূর্বে মূসা আলাইহিস সালামকে আল্লাহ পাক নিয়েছিলেন তুর পর্বতে 40 দিনের জন্য, তাওরাত দেওয়ার জন্য। তুর পর্বতে মূসা আলাইহিস সালামকে নিয়েছিলেন, দায়িত্বটা দিয়েছিলেন তার ভাই হারুনকে। 40 দিনের জায়গায় 20 দিন বেসছিলেন হযরতে মূসা। 20 দিনের অ্যাবসেন্সে বনি ইসরাঈলেরা ভূবস্য পূজা করেছিল, শিরকের সাথে জড়িত হয়ে পড়েছিল, গুমরা হয়ে গিয়েছিল। হারুন আলাইহিস সালাম পর্যন্ত জাতিকে তাওহীদের উপর রাখতে পারে নাই। অভিজ্ঞতা আছে, মূসা আলাইহিস সালামের অ্যাবসেন্সে মাত্র 40 দিনে 60 দিনে জাতি নষ্ট হয়েছে। আর আমার নবী যদি 27 বছর আল্লাহর আরশে সফর করে উম্মতে মুহাম্মদী শিরক বেদাতে গুনায় জড়িত হয়ে আমল তছনছ হয়ে যাবে, জাহান্নাম নিশ্চিত হবে, জান্নাতি কমে যাবে। এই রিস্ক আল্লাহ নিলেন না। যাও, মূসা আলাইহিস সালামকে গড়ি চালু রেখেছিলাম, জাতিরা বরবাদ হয়েছে। আমার উম্মত নবীর, শেষ নবীর উম্মত যাতে বরবাদ না হয়, পুরো পৃথিবীর অফিস লক করে বন্ধ করে দিয়ে আমি আমার দরবারে আমার দোস্ত যতদিন থাকবেন, গোটা দুনিয়ার চলা আল্লাহ আমাদের আমল ঠিক রাখার জন্য বন্ধ করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। এবার আসেন, কেন বন্ধ করেছেন? আরেকটা কারণ হতে পারে, সময় যে আল্লাহর গোলাম, সময় যে স্বাধীন কিছুই নয়, সব কিছুর উপরে কার কর্তৃত্ব? আমরা বলি টাইম এন্ড টাইট ওয়াইট ফর নান, সময় এবং নদীর স্রোত কারো জন্য অপেক্ষা করে না। আল ওয়াক্তু লা ইয়ান্তাজিরু লি আহাদিন। ভাই, গড়ি ঠিক ঠিক চলে, পৃথিবীর কারো ক্ষমতা নাই সময়কে স্টপ করে রাখা। আল্লাহ বলছেন কারো ক্ষমতা নাই, কিন্তু আল্লাহর ক্ষমতা আছে না নয়? قادر قدرت داری برکمال انت ربی انت حسبی ذل جلال। সাগর নদীর স্রোত সময় কেউ বললে দাঁড়ায় না, তবে আল্লাহ বললে। সেজন্য সময়ের উপরও আল্লাহর কর্তৃত্ব আছে। সময় যে আল্লাহর সৃষ্টি, আল্লাহর গোলাম, আল্লাহর হুকুমের গোলাম। সময় যে আল্লাহর হুকুম ছাড়া একটা কদম সামনে যেতে পারে না। গোটা দুনিয়াকে সেটা বোঝাবার জন্য সময়কে আল্লাহ পাক হরা বেরেক রেখেছিলেন। সুবহানাল্লাহ। 27 বছর হরা বেরেক, আল্লাহু আকবার বলে। যেটা কেউ পারে না, সেটা পারেন কে? আগুনের ধর্ম হচ্ছে জ্বালিয়ে দেয়া, কিন্তু আগুনও কার গোলাম? এটা প্রমাণ করার জন্য ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনে ফেলে দিলেন, আবু জেহেল, সেই নমরুদ এবং তার ছেলেবেলারা বলছে আমাদের শত্রুকে জ্বালিয়ে দাও, কিন্তু আগুন তো কার গোলাম? আল্লাহ পাক আজকে নোটিশ কোন মানুষকে দেয় নাই। নোটিশটা, হুকুমটা কোন চার পায়া জির ইনসান মখলুকাতকে নোটিশ করেন নাই। আল্লাহ বোঝাতে চাইলেন আমার নোটিশ সবাই শোনে, সব আমার গোলাম। আজকের নোটিশ করলাম ডাইরেক্ট আগুনকে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। এ আগুন, এ কি আগুন? কি মানুষ নেই? আগুন কি ফরান আছে না? আগুন কি কথা বলতে পারে? কিচ্ছু বলতে না পারো, কিন্তু আগুন কার গোলাম? আগুনের জ্বালাবার ক্ষমতা নাই, এটা আল্লাহ প্রমাণ করলেন। আগুন নিভাই দিতে পারতাম, আগুন নিভে যা বললে নিভে যেত, কিন্তু আমি আরো প্রকাশ করে দেখাই দিলাম আগুন জ্বলবে, কিন্তু আগুন পুড়বে না। কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। তামাম নমরুদের গোষ্ঠীরা দেখবে আগুন জ্বলতেছে, কিন্তু আগুন পোড়াবার ক্ষমতা হারিয়ে ফেলেছেন। মানুষ মনে করতেছে আগুনের ক্ষমতা নাই। 7-10 তলার উপরে, ছাদের উপরে নমরুদ বলছে এ আগুন, সারা জীবন তোর পূজা করেছি, আজ দুশমনকে জ্বালাইতে পারিস না, তুই কি জ্বালাবার ক্ষমতা হারিয়ে ফেলেছিস নাকি? আগুন থেকে আল্লাহ জবান বের করে দিলেন। আগুন বলছে আল্লাহ তুমি যে আমার জ্বালাবার ক্ষমতা কেড়ে নিয়েছো, আমার জবান খুলে দাও, আমি একটু নমরুদের সঙ্গে কথা বলতে চাই। সুবহানাল্লাহ।
আগুন থেকে জবান বের হলো, ও নমরুদের বাচ্চা, তুই যদি আমার আগুন জ্বালাবার ক্ষমতা আছে কি নাই টেস্ট যদি করতে চাস, আমার কাছে আয়, তোর গোষ্ঠী শুদ্ধ মুহূর্তে জ্বালাই পড়ে ছাই করে দেব। কিন্তু আল্লাহর খলিলের একটা পশম জ্বালাইতে পারি না। বলেন সুবহানাল্লাহ। কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। সমস্ত ক্ষমতার মালিককে, সমস্ত ক্ষমতা কার হাতে? শুধু মানুষের উপর নয়, জিনের উপর নয়, সমস্ত সৃষ্টির উপরে কর্তৃত্ব কার? আল্লাহ প্রমাণ করে দিলেন, আগুনের উপরে কর্তৃত্ব প্রমাণ করে দিলেন, সময়ের উপর আল্লাহর ক্ষমতা প্রমাণ করে দিলেন। আকাশে 27 বছর, জমিনে 27 সেকেন্ড হয় নাই। সুবহানাল্লাহ। সমস্ত ক্ষমতা কার হাতে? কাদের কুদরত দারি বার কমাল, আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল। সংবিধানে বাংলাদেশের লেখা আছে সকল ক্ষমতার উৎস জনগণ। নাউজুবিল্লাহ বলেন। যদি আপনারা জুলাইয়ের সেই গণঅভ্যুত্থানের জুলাই সেই জায়গা যদি আপনারা হ্যাঁ ভোট না ভোট দেন, তাহলে সংবিধান সংস্কার করতে পারবে এই অন্তর্বর্তীকালীন সরকার, বিরোধী দল, সরকারি দল এবং জুলাই যোদ্ধা সবাই মিলে আগের সেই নিকৃষ্ট শিরিক বেদাত যুক্ত সংবিধানকে ধুয়ে মুছে পরিষ্কার করে তাওহীদবাদী, কোরআন সুন্নাহ ভিত্তিক, ন্যায় ভিত্তিক, ইনসাফ ভিত্তিক একটা সংবিধান আপনাদের পছন্দ অনুযায়ী করতে পারবে। সবাই যদি পাইকারিয়া দলে ওই নির্বাচনের দিন হ্যাঁ উঠে শিল মারেন, ঠিক কিনা? এতদিন তো কষ্ট করে সংবিধানে এটা আছে সেটা আছে, সংবিধান চেঞ্জ করতে হবে। সংবিধানে শিরিক আছে, জাতীয় সংসদীয় শিরিক ছিল, মাথা নয়া সংসদে প্রবেশ করতে হতো। কিন্তু সিংহ পুরুষ আল্লামা দেলাওয়ার হোসেন সাইদির মতো মানুষ গিয়ে আজীবনের জন্য সংসদকে শিরিক মুক্ত করেছেন, ঠিক কিনা? বাংলাদেশের সংসদে যদি আবার আল্লামা সাইদির উত্তরসূরি যায়, সংসদ নয় গোটা বাংলাদেশ থেকে শিরিক উৎখাত করে তাওহীদের বীজ বপন করা হবে, ঠিক কিনা? এজন্য হ্যাঁ ভোট প্রয়োজন আছে না নাই? ইহুদের হত আরে কি হয়ে দে, কেন তোরা কি হয়ে দে? সকলের একটা হ্যাঁ ভোট যখন জয়যুক্ত হবে, নতুন বাংলাদেশ, নতুন সংবিধান সংস্করণে মনের মতো করে, মনের মাধুরী মিশিয়ে পছন্দ অনুযায়ী স্বৈরাচার এই বৈষম্য দূর করে একটি ইনসাফ ভিত্তিক ওসমান হাদির স্বপ্ন পূরণ করে আগামীর বাংলাদেশ তৈরি হওয়ার সুযোগ পাবে, জাতি যদি হ্যাঁ ভোট প্রদান করে, ঠিক কিনা? ওসমান হাদি তুমি মরণি, শহীদ হয়েছ তুমি সেটাই জানি। ওসমান হাদি তুমি মরণি, শহীদ হয়েছ তুমি সেটাই জানি। রাজপথে ছিলে তুমি সারাটি বছর, বাতিল কেঁপেছে তোমায় দেখে তরথর। তুমি যে ছিলে মোদের নয়নমণি, শহীদ হয়েছ তুমি সেটাই জানি। বাতিলরা এক হাদিকে হত্যা করতে গিয়ে চরম ভুল করেছে, বাংলাদেশে লক্ষ হাদির আবির্ভাব ঘটিয়ে দিয়েছে, ঠিক কিনা? ওরা এখন ভুলের মাসুল দেবে। আজ থেকে বাংলাদেশে ঘরে ওসমান হাদির জন্ম হয়েছে। আব্দুর রহিম আল মাদানী মাইকে ওপেন বলেছে, আমার পরবর্তীতে সন্তান যদি ছেলে হয়, আমার ছেলের নাম হবে ওসমান হাদি, ঠিক কিনা? কলাউদ্দিন সহ লোহাগাড়া বাংলাদেশের ৬৬ জেলা ৬৮,০০০ গ্রামে গঞ্জে ওসমান হাদি নামে নতুন ছেলের জন্ম নেবে। ঢাকায় ওসমান হাদি নামে তাওহীদের বীজ বপন করতে নতুন প্রজন্ম তৈরি হবে, ঠিক কিনা? সেই বছর মেয়ারাজ হলো, সেই বছরের নামটা ছিল আমুল হুজুন, চিন্তার বছর। কিসের বছর? কষ্টের বছর, যন্ত্রণার বছর। রসুল এক বুক কষ্ট নিয়ে সময় অতিবাহিত করছিলেন। কেন? রসুল ইতিপূর্বে ৩.৫ বছর শিহাবে আবু তালেব, আবু জেহেলের তৈরি কেন্দ্রীয় কারাগারে রসুল ৩.৫ বছর জেল কেটেছেন। নাউজুবিল্লাহ বলে।
জেলে যাওয়া রাসূলের সুন্নাত। জেলে যাওয়া কি? আহা, আমরা চট্টগ্রামে ছিলাম, জীবন্ত পৃথিবীর শ্রেষ্ঠ যোগ্য সন্তান ইসলামী চিন্তাবিদ বুদ্ধিজীবী, যাদের মাথা থেকে লক্ষ বেকার মানুষের কান হলো, যাদের চিন্তা চেতনায় সুন্দর বাংলাদেশ এগিয়ে যাচ্ছিল, বাতিল স্বৈরাচার সহ্য করতে না পেরে, বুদ্ধিজীবীরা সহ্য করতে না পেরে সেই দেশের ভালো মানুষগুলোকে যুদ্ধ অপরাধীর কালিমা লেপন করে জীবন্ত শ্রেষ্ঠ বুদ্ধিওয়ালা মানুষগুলোকে একটা একটা করে হত্যা করেছিল তারা, ঠিক কিনা? প্রিয় হাজিরিন, কথা বলতে পারি নাই, একেবারে কষ্টে বুক বেঁধেছি। তারা আনন্দ করেছে, সারা রাত তারা আনন্দ করেছে, শাহবাগে আলুর মশাল জ্বালিয়েছে, রন্ধে রন্ধে জালো জালো আগুন জ্বালিয়েছে। একটা মানুষের ফাঁসি হলো, আল্লামা সাঈদীর ফাঁসির রায় হলো। সারা দুনিয়ার মানুষ বামপন্থীরা আলুর মশাল জ্বালিয়ে আনন্দ মিছিল করেছে। একেবারে সালাউদ্দিন কাদেরের ফাঁসি হলো, এই বামপন্থীরা আনন্দ মিছিল করেছে। আর বাংলাদেশের জামাত ইসলামী বিএনপির নেতৃবৃন্দকে এক এক করে প্রকাশ্য দিবালোকে রাত 12:01 হত্যা করে ওরা আনন্দ করেছে। আমাদের বুকে এক বুক কষ্ট জ্বালা আমরা সহ্য করেছি, তো শব্দ করতে পারি নাই। জবান খুলতে চাইলে বন্ধু বান্ধব বলেছে, হুজুর হজম করেন, আপনাকে কালকে ধরে নিয়ে যাবে, ঠিক কিনা? এক বুক জ্বালানি আমরা বিগত 16-17 বছর কষ্টে বুকে রেখে ধারণ করেছি। আল্লাহকে বলেছি, আল্লাহ এই জালিমকে নাস্তানাবুদ করে দাও, ঠিক কিনা? আল্লাহ আমাদের সুখের দিন ফিরিয়ে দিয়েছে। এটাকে ইস্তেকামত যদি কায়েম দায়েম রাখতে চান, বাংলাদেশের জাতীয় সংসদের সেই নির্বাচনের দিন হ্যাঁ ভোট আপনাকে দিতেই হবে, ঠিক কিনা? এই জুলাইয়ের ইতিহাস ধরে ম্লান হয়ে যাবে, আপনারা আবারও জুলুমের শিকার হবেন, বৈষম্যের শিকার হবেন। আবার জালেম চলে আসবে, ভারত থেকে টপ করে চলে আসবে, বুবুজান আবারও জুলুমের শাসন কায়েম করবে, ঠিক কিনা? এটা হতে দেওয়া যাবে? এত লম্বা কথা বোঝার দরকার নাই। বাসি তাহলে হ্যাঁ ভোট, বাসি তাহলে কি আর বুঝানোর দরকার না। যারা বুঝছে তারা ঠিক হইয়ে ইতারা হতরের ভিত্তি করে ইমান আনিবে দে। আলামক কলে হর, বড় বড় নেতা নেত্রী কলে হর, হ্যাঁ ভোট দিলে আর ভালো হইব, ইয়ান বুঝে দিবা দে। এত বুঝানোর দরকার নাই। হ্যাঁ মারিবা দে, কি মারিবা দে? হ্যাঁ হ্যাঁ মানি, হ্যাঁ মানি স্বৈরাচার খতম, হ্যাঁ মানে ইনসাফের বিজয়, হ্যাঁ মানে জালেমের পতন, হ্যাঁ মানে সংবিধান সংস্কার হবে, হ্যাঁ মানে শিরিক বেদাত উৎখাত, তাওহীদ রিসালাতের বীজ বপন, হ্যাঁ মানে মানবতার বিজয়, হ্যাঁ মানে ইনসাফের বিজয়, হ্যাঁ মানে আলেম ওলামার বিজয়, হ্যাঁ মানে মাহফিলের বিজয়, হ্যাঁ মানে মসজিদ মাদ্রাসার বিজয়, ঠিক কিনা? আর বুঝার দরকার আছে না? এত বেশ কেলে বোঝা বলতে কোথায় মার দিবে দে, কোথায় কি মারা দিবা দেখেন। একটু জিকির করেন, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মেরাজ হচ্ছে বিশাল সাগর, মহাসাগর। আপনি কক্সবাজারে বিশাল সমুদ্র স্তর, কোন দিকে নামবেন আপনি দিশাহারা হয়ে যাবেন। এখন দিন দিন বাড়তেছে, সেদিনও গেলাম যে পুরা বিশাল রাজ্য সাগর সমুদ্র সৈকত হয়ে গেছে। বিশাল সাগর পুরাটাই যেন আন্তর্জাতিক সমুদ্র বন্দরে পরিণত হয়েছে। আপনি কোথায় নামবেন, কোথায় উঠবেন, কোথায় গোসল করবেন, কোথায় ফিক্সার নেবেন, আপনি দিশাহারা হয়ে যাবেন। এটার চাইতে লক্ষ কোটি গুণ বড় বিশাল মেরাজের আলোচনা। কোন দিকে ঢুকবো, কোন দিকে বের হব, কোথায় অবস্থান করব, বক্তার কোনো দিশাহারা, বক্তা কুল কিনারা পায় না। সুবহানাল্লাহ বলেন। এজন্য গাড়ি যেদিকে চলছে চালাচ্ছেন কে? বক্তার এই রেকর্ড, বক্তার এই কথাগুলো নিয়ন্ত্রণ করছেন কে? এজন্য বলেছিলাম মেরাজ কেন এই বছর হলো, আমি সময় কেন ব্রেক করলেন, তার 3টা কারণ বলেছি। দুনিয়ার সময় কেন বন্ধ করেছিলেন, কয়টা কারণ বলেছি। 1 নম্বর কি বলেছিলাম, উম্মতের জিম্মাদারি কার হাতে, এজন্য করেছেন। 2 নম্বরে সময়ের উপর যে আল্লাহর ক্ষমতা সেটা প্রকাশ করলেন। সুবহানাল্লাহ বলেন।
আর হলো রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে উম্মতের দরদি সেটাও বোঝা গেল। এবার আসেন পরবর্তী, বাইতুল মুকাদ্দাসে রাসূল গিয়েছেন। আবু জেহেলকে যখন বলে চাচা বাইতুল মুকাদ্দাস গিয়েছিলাম, আবু জেহেল তখন বলছে ভাতিজা আল্লাহর আরশ কুরসি লৌহ কলম তো গিয়েছ, সেটার খবর জানি না, তবে পূর্বপুরুষ এবং নিজের চোখে বাইতুল মুকাদ্দাসের দরজা জানালা কয়টা, কোন মুখী, কয়টা পাথর আছে, কয়টা মেহরাব, কত বড় সাইজ সব আমার জানা আছে। যদি বাইতুল মুকাদ্দাসে গিয়ে থাকো তাহলে বাইতুল মুকাদ্দাসের বিবরণ আমাকে শোনাও। সুবহানাল্লাহ। এখন মনে করেন আপনাদের এই মসজিদে আমি 5 ঘন্টা 2 ঘন্টা অবস্থান করার পরে কমর আলী শিকদার পাড়া আমি 1 ঘন্টা নয় পুরা 5 ঘন্টা থাকার পরেও যদি আপনি আমাকে ভাত খাওয়ার সময় জিজ্ঞেস করেন হুজুর কমর আলী শিকদার পাড়া মসজিদে কয়টা জানালা কয়টা দরজা আছে, আমি কি বলতে পারবো? কারণ জানালা দরজা গোনার জন্য এটা আমার প্রয়োজন নাই। আমি আপনাদের চেহারা দেখেছি, দরজা কয়টা জানালা কয়টা আমার কাজ না, আমি এটা গণবো না, আমি পারবো না। আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকায়দায় পড়ে গেলেন, আচ্ছা তোমাকে এই প্রশ্ন করবা চিন্তা করি নাই, বাইতুল মুকাদ্দাসে অনেকক্ষণ অপেক্ষা করেছি, সকল নবীদের নিয়ে নামাজের ইমামতি করেছি, বিশাল সমাবেশ হয়েছে, সকল নবীরা বক্তব্য দিয়েছে, আর আখিরি সম্ভাষণ আখিরি বক্তব্য আমি দিয়েছি, দরজা জানা তো আমি গুনি নেই, কিন্তু এখন যদি আমি বলতে না পারি কাফেরদের সামনে আমার লজ্জা, আমার বেইজ্জত হবে। মাথা নিচু করে চিন্তা করতেছে এখন কি হবে, আমি তো দরজা জানালা গুনি নাই। এই চিন্তা করতে করতে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ আরশ আজিম থেকে রাসূলকে এত বড় কাজ করা দিয়া জমিনে ফেলে দিয়া তামাশা দেখেন না, আল্লাহ কুদরতির চেহারা দিয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে টেক কেয়ার করছেন। বলেন সুবহানাল্লাহ। জিবরাইলকে বলেন ইয়া জিবরাইল তুমি কোথায়? হে বাড়িতে, আমি তো আমার কেন্দ্রীয় কার্যালয় সিদরাতুল মুনতাহায়, জলদি করে মদিনায়ে মুনাওয়ারা মক্কায় চলে যাও, আমার রাসূলকে বাইতুল মুকাদ্দাস দরজা জানালার হিসাব চাই। কিন্তু আমার দোস্ত হাবিব তো দরজা জানালা গোনার জন্য যায় নাই, যা করার করছে, এখন যদি বলতে না পারে লজ্জিত হবে। একটা কাজ করো, তোমার হাতে বাইতুল মুকাদ্দাসের ভিডিও ফুটেজ নিয়ে আমার রাসূলের সামনে যাও, আর মুস্কি হেসে বলবা হুজুর এদিকে তাকান, আমি স্লো মোশনে ঘোরাচ্ছি, আপনি একটা একটা গুনে গুনে জানালা দরজার হিসাব দিয়া দেন, আপনি দেখে দেখে বলবেন সুবহানাল্লাহ। হযরত জিবরাইল হাতের তালুতে বাইতুল মুকাদ্দাস তুলে ধরলেন, স্লো মোশনে ঘোরাচ্ছেন, আপনার চোখ ঘুরবে না, কষ্ট করতে হবে না, আপনি রাহমাতুল লিল আলামিন, চক্ষু স্থির হবে, ঘুরবে বাইতুল মুকাদ্দাস। সুবহানাল্লাহ। ক্যামেরা ঘুরবে না, ঘুরবে বাইতুল মুকাদ্দাস, রাসূলের এই ক্যামেরা ঘুরবে না, ঘুরবে বাইতুল মুকাদ্দাস। এই মসজিদ ভিডিও করতে চাইলে মসজিদ ঘুরবে নাকি আমাদের ঘুরতে হবে? আমাকে ঘুরতে হবে, ক্যামেরাম্যানকে ঘুরতে হবে। কিন্তু রাসূল যখন বাইতুল মুকাদ্দাসের বিবরণ দিচ্ছিলেন, কি রাসূল ঘুরেছেন নাকি বাইতুল মুকাদ্দাস ঘুরেছেন? বলবে কি ঘুরেছে? বাইতুল মুকাদ্দাস তাড়াতাড়ি না স্লো মোশনে? কি মোশনে? যুবক ভাইরা বুঝবে, আস্তে আস্তে করে হিসাব দিলেন, দরজা এতটা, জানালা এতটা, মেহরাব এতটা, মিম্বার এতটা, এই প্রস্থ দৈর্ঘ্য। আবু জেহেল পাশে আসে লোকজনদেরকে ধাক্কা দিয়া ঠুসি দিয়া বলছে কি করবি এখন, যেমন হিসাব আমাদের জানা আছে সব তো হুবু হুবু মিলে যাচ্ছে। বলেন সুবহানাল্লাহ। কাফেরদের সামনে রাসূলের চেহারা উজ্জ্বল হলো, এবং যারা বুঝার বুঝে গেছে 2 মাস পর, 2 মাস লাগবে মক্কাতুল মুকাররমা থেকে বাইতুল মুকাদ্দাস যেতে। রাতারাতি যখন বাতিজা হিসাব দিয়েছে, বাইতুল মুকাদ্দাস যখন গেছে এটা যখন ঠিক আছে, উপরে যা দেখেছে তাও ঠিক আছে। বলেন সুবহানাল্লাহ। একেবারে মেরাজের বন্দনায় মাসিক দিন দুনিয়া আখতারাবাদ কুমিরাগোনা মাহফিলে পবিত্র ইসরা ও মেরাজের মূল হাদিস এটা। হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আন্নাহু সামিআ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু লাম্মা কাযাবানি কুরাইশ, রাসূল বলেছেন যখনই কুরাইশের লোকেরা মিথ্যার আমার মেরাজের কথাকে মিথ্যা প্রতিপন্ন করলো, মিথ্যাবাদী সাব্যস্ত করলো, আমাকে বলছে পুরা জাতি বলছে আমি মিথ্যাবাদী। নাউজুবিল্লাহ বলেন, হতেই পারে না।
কাজ্জাবানি কুরাইশ ফাকুলতু ফিল হিজরি ফাজাল্লাল্লাহু লিল বাইতিল মুকাদ্দাস ফাতাফিকতু উখবিরুহুম আন আয়াতিহি ওয়া আনা আনজুরু ইলাইহি। আমি বাইতুল মুকাদ্দাসের দিকে তাকিয়ে তাকিয়ে সব হিসাব কাফেরদের সামনে বলে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। যেটা কেউ পারে না সেটা পারেন কে? আল্লাহ দেখিয়ে দিলেন, আবার দেখিয়ে দিলেন বাইতুল মুকাদ্দাসকে মিশর থেকে, আকসা থেকে ভিডিও ডাইরেক্ট তুলে এনে রাসূলের সামনে হাজির করতে পারেন যিনি, তিনি কে? প্যারা হাজির। কেন মেরাজ হলো? মেরাজ হওয়ার এক নম্বর কারণ হলো সেই চিন্তার বছরে 3.5 বছর রাসূল জেল কেটেছেন। কি কেটেছেন? সেখান থেকে চলে গিয়েছিলাম। এখন অনেকেই গতবারে বলেছিল অত দোষ না করলে জেলত গিয়ে না, জেনা না করলে জেলত গিয়ে না, মানুষ কন্যা করলে জেলত গিয়ে না। শয়তান অকল তার অনুসারী দূষরেরা, বামপন্থীর কর্মীরা বলেছে নিশ্চয় অপরাধ করেছে, এজন্য শাস্তি পেতে হচ্ছে। নাউজুবিল্লাহ বলেন। সহ্য করেছি, কষ্ট দাঁত কামড়িয়ে বিচার দিয়েছি কাকে? আল্লামা সাঈদী বলেছিলেন তোমার ইজ্জতের কসম, তোমার সম্মানের কসম, তোমার ইজ্জতের কসম, তোমার বড়ত্বের কসম, এই সমস্ত অপরাধের সাথে আল্লামা সাঈদীর বিন্দুমাত্র সম্পর্ক। আমার অপরাধ হচ্ছে আমি ইসলামের, তাওহীদের, ইসলামী রাষ্ট্রের কথা বলেছি, এজন্য আমাকে আজ এই 13 বছর আমাকে জেলখানায় ঢুকিয়ে রেখেছে। সমস্ত আলেম ওলামাকে জেলখানায় ঢুকিয়েছে। আমরা কষ্টে বুক চেপে রেখেছি, বিচার দিয়েছি। আল্লাহ পাক আমাদের মুখের হাসি ফুটাই দিয়েছেন। সুবহানাল্লাহ। রাসূলের চিন্তার বছর শিয়াব আবি তালেব থেকে ছাড়া পেয়ে প্রথমে কয়েকদিনের, কয়েক মাসের ভিতরে রাসূলের বড় ছায়া আবু তালেব কালিমা পড়ে নাই, কিন্তু সমস্ত বাধা প্রতিবন্ধকতার মোকাবেলায় বড় বটগাছ ছিলেন আবু তালেব রাসূলের চাচা, তিনি ইন্তেকাল করলেন। কি করলেন? ইন্তেকাল করলেন। রাসূলের যেন একটা হাত ছুড়ে গেল, ভেঙে গেল, একটা হাত যেন বিকলাঙ্গ হয়ে গেল। রাসূল দুর্বল হয়ে গেলেন। কাফের আবু জেহেল, উতবা, সাইবা, দেশি বিদেশি সমস্ত দুশমনী আঘাত, হামলা। আবু তালেব শক্ত হাতে মোকাবেলা করে বলেছিলেন যতদিন আমি বেঁচে আছি কালিমা না পড়তে পারি, আমার ভাতিজার গায়ে কেউ যদি একটা আছর দাও আমি তার গর্দান রাখবো না। অন্তত যতদিন আমি বাঁচি আছি আমার ভাতিজা দিনের কথা বলবে, তো শব্দ আমার ভাতিজাকে করতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলের সারা জীবনের সঙ্গী, বাড়িতে দিন প্রচার করতে গিয়ে অনেক কষ্ট, ব্যথা, যন্ত্রণা, কাটা ফোটা, ওটের নাড়ি বুড়ি তুলে দেওয়া, পাথর নিক্ষেপ করা, কপাল ফেড়ে দেওয়া, অসংখ্য যন্ত্রণা। বাড়িতে সে খাদিজাকে বলতেন, আর খাদিজা এমন মহিয়সী নারী ছিলেন, এমন বুঝ দিতেন, রসুলের মুখে হাসাই ফোটাতেন, রসুলকে সান্ত্বনা দিতেন। আর যখন উত্তপ্ত ময়দানে কালিমার দাওয়াত দিয়ে বাড়িতে আসবো, সান্ত্বনা দেবে কে? দুঃখের কথা শেয়ার করবো কাকে? খাদিজা আমার, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল করলেন। ডান হাতও শেষ, বাম হাতও শেষ। রাসূল একেবারে একা হয়ে গেলেন। রাসূল গোপনে গোপনে কাঁদেন, কষ্টে বুক বাঁধা। রাসূলের পাঁচ স্বামীর খুবই কষ্ট, মক্কার অলিতে গলিতে অনেক কষ্ট দিয়েছে। রাসূল এক বুক জ্বালা নিয়ে সময় অতিবাহিত করেন। আল্লাহ বলছেন 10 বছরের এই খেদমতে, নিরলস প্রচেষ্টায় তাইফের ময়দানে রক্ত জড়িয়েছ, মক্কার অলিতে গলিতে তোমার রক্ত পড়েছে, পাথরের সহ্য করেছো আঘাত, খানায় কাবা কতবার তোমার উঠের নাড়ি বুড়ি তোমার গর্দানায় তুলে দিয়েছে, চাদর দিয়ে গলায় ফাঁস দিয়ে মেরে ফেলতে চেয়েছে, তোমার চলার পথে কাটা দিয়েছে, বারবার তোমাকে হত্যার টার্গেট বানিয়েছে, কিন্তু তুমি দমে যাওয়ার লোক নয়। তুমি জীবন বাজি রেখে 10 বছর আমার তাওহীদের বীজ বপন করেছ। তোমার এই খেদমতে, তোমার এই কষ্টে আমি আল্লাহ খুশি হয়েছি। আমি আল্লাহ মনে মনে তোমার এই কষ্টের পরে একটা রাজকীয় সংবর্ধনা দেওয়ার জন্য একটা সফরের ব্যবস্থা করতে চাই। এই সফর কক্সবাজার, এই সফর মক্কা থেকে মদিনা নয়, এই সফর মিশর নয়, মসজিদুল আকসা নয়, এই সফর হবে শ্রেষ্ঠ সফর, ডাইরেক্ট জমিন থেকে আল্লাহর আরশ আজিমে। বলেন সুবহানাল্লাহ। সান্ত্বনা দেওয়ার জন্য, বিনোদন দেওয়ার জন্য, কষ্ট দূর করার জন্য, বিরল সংবর্ধনা
প্রদর্শন করার জন্য, এবং লিনুরিয়াহু মিন আয়াতিনা, আল্লাহ রাব্বুল আলামিনের যে খোদাই সাম্রাজ্য কত বিশাল, কাগজে পড়েছেন, কোরআনের কাগজে পড়েছেন, জিবরাইলের মাধ্যমে শুনেছেন। আমি আপনাকে চাক্ষুষ প্রত্যক্ষদর্শী করাতে চাই। আপনি আমার হাবিব, আমি মুসা কালিমুল্লাহকে তাওরাতের মাধ্যমে জানিয়েছি, আদম আলাইহিস সালামকে সহিবের মাধ্যমে জানিয়েছি, আমার আরশ কুরসির কথা, জান্নাত জাহান্নাম মহাশূন্যের কথা কাগজের নোটিশের মাধ্যমে জানিয়েছি। কিন্তু আমি আপনার আল্লাহ, আপনি আমার হাবিবুল্লাহ, আপনাকে ডাইরেক্ট দেখাতে চাই। বলেন সুবহানাল্লাহ। জিবরাইল জেনেছে, মুসা কালিমুল্লাহ ইব্রাহিম লক্ষ লক্ষ পয়গম্বর জেনেছে ওহীর মাধ্যমে। কিসের মাধ্যমে? কিন্তু আপনাকে বানাবো ডাইরেক্ট প্রত্যক্ষদর্শী। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। বলেন সুবহানাল্লাহ। সকল নবীর বেলায় মুবাশশিরাও ওয়া নাযীরা, সুসংবাদ দানকারী এবং ভীতি প্রদর্শনকারী, এই দুই ডিগ্রি লাগে। কোন নবীর ক্ষেত্রে শাহিদুন ডিগ্রি লাভার ক্ষমতা নাই। ডিগ্রি শাহিদুনের অনেক অর্থ আছে, সাক্ষী, শাহিদুনের প্রত্যক্ষদর্শী, শাহিদুন রসুল প্রত্যক্ষদর্শী। মেরাজে আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে অন্য নবীকে নোটিশের মাধ্যমে, ওহীর মাধ্যমে জানিয়েছেন। আর আল্লাহ পাক খেয়াল করলেন, দেখা জিনিস আর কাগজে পড়া নোটিশের জিনিস বেশ কম আছে না? এই মসজিদের বিবরণ যদি সাংবাদিক আমার সামনে সুন্দর করে কলামে তুলে ধরে, এটা যতই হাবিলতি হোক, তারপরে আমি দেখে এসে এই কমর আলী মসজিদের যেই সম্পর্কে আমার আইডিয়া হবে, কমর আলী সিকদার ভাড়া, আমাকে সাংবাদিক লেখার মাধ্যমে সেই কনফিডেন্সকে আমাকে আনতে পারবে? দেখা সুখের আর লেখা বেশ কম আছে না নাই? সকল নবীকে খোদাই সাম্রাজ্য লেখার মাধ্যমে, ওহীর মাধ্যমে জানিয়েছেন। কিন্তু আমার নবী তো আলাদা। সুবহানাল্লাহ বলেন। নবী তো হাবিবুল্লাহ। এজন্য লিনুরিয়াহু মিন আয়াতিনা, খোদাই সাম্রাজ্য, আল্লাহর আরশ পর্যন্ত রসুলকে প্রত্যক্ষদর্শী ডাইরেক্ট দেখাবার নিয়ত করে আল্লাহ তার হাবিবকে রাজকীয় বেশে জান্নাতি পোশাক পরাইয়া মসজিদুল আকসা থেকে বাইতুল মুকাদ্দাস হয়ে ডাইরেক্ট আল্লাহর আরশ আজিমে নিয়ে গেছেন। সুবহানাল্লাহ। আমি একটা দরুদ শরীফ পাঠ করেছি ওয়াদের শুরুতে, জিবরাইল ডাকে বারে বারে, খুলে দাও আসমানের দোয়ার, এসেছেন নবীদের সরদার, করিতে আল্লাহর দিদার। সুবহানাল্লাহ বলে। ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা, সকল নবী মুবাশশিরাও ওয়া নাযীরা, কিন্তু আমার নবী একটা বেশি, এটা কি? শাহিদান, প্রত্যক্ষদর্শী। বলেন সুবহানাল্লাহ। আর যখন রাজকীয় বেশ করলেন, কেউ কেউ বলছে বৈজ্ঞানিক যুক্তিতে 1000 বছর আগে আলোকবর্ষ পার করা এটা সহজ ছিল না। বৈজ্ঞানিক এই যুক্তি সব খণ্ডন করলেন যুক্তির মাধ্যমে, দলিলের মাধ্যমে। বর্তমান ইসলামিক চিন্তাবিদেরা কেন মেরাজ হলো, তার 1 নম্বর বলেছিলাম মানসিক সান্ত্বনা, পেরেশানি দূর করা। 2 নম্বর ছিল খোদাই সাম্রাজ্য দেখানো। আল্লাহর এই রসুল আসার আগে যত কিছু হয়েছে রেকর্ড টানিয়ে দেখাই। জোরে বলেন সুবহানাল্লাহ। যেমন সূরাতুল ফিল আছে না? সূরাতুল কি? সবাই পড়েন তো। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। এটার অর্থ কি? রাসূল, আপনি কি দেখেন নাই হস্তি বাহিনীর সঙ্গে আমি কি আচরণ করেছি? তো এখন আপনাদের জানতে চাই, হস্তি বাহিনী আবরাহা খানায়ে কাবা ধ্বংস করতে গেছে রসুলের জন্মের 50 দিন আগে। কদিন আগে? রসুলের জন্ম আগে নাকি আবরাহা কাবাগর ভাঙতে গেছে সেটা আগে? কাবাগর ভাঙতে গেছে আবরাহা, খানায়ে কাবা ভাঙি বলতে গেছে যে তখন রসুলের কি জন্ম হয়েছে? কয়দিন পর জন্ম হয়েছে? 50 দিন পরে। তো 50 দিন ফরক, একদিন ফরক না ফরক তো আর আলাদা নবী না আয় মাত্র দেখি বুঝে নেওয়া। অথচ আল্লাহ পাক বলেন আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল। আপনি কি দেখেন নাই হাতির বাহিনীর সঙ্গে আমি কি আচরণ করেছি, মানে কি শাস্তি দিয়েছি? এটা রাসূলকে বলার মানে কি? রাসূল তো তখন ছিলেনই না।
কথা বুঝতেই নেই আয় এটা আইবুর আসবে যে আর হদ হয় মৌর নমন করে না কেন করছে বুঝলো না জানান না আর তোর মাথা হার নেওয়া আসলে সাড়ে তুই মোর তো হঠাৎ হুজল লাভ কি ঠিক কিনা মোর তো তা কেন হইম ইয়ে আল্লাহ রসুল তু হুসলব দে আলম তার কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল আরো আগের কথা জিজ্ঞেস করেন আলম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআদ রাসূল আপনি কি জানেন না আদ জাতি সওম জাতি যারা কোরআনের দ্রোহী দ্বীনের দ্রোহী তাওহীদের দ্রোহী ছিল রাসূলের সঙ্গে বেয়াদবি করেছিল আমি তাদের কি শাস্তি দিয়েছি আপনি কি দেখেন নাই আপনি কি জানেন না আমার প্রশ্ন রাসূল তো তখনও আসে নাই কেমনে দেখবে কেমনে জানবে ঠিক কি না তার দুইটা উত্তর হতে পারে যখন কেউ ছিল না তখন ছিলেন কে আল্লাহ প্রথমে আউয়ালু মা খালাকাল্লাহু নূরি নূরে মুহাম্মদী সৃষ্টি করেছেন বুইস্তু রাসূল বলেছেন কুনতু আউয়ালুন নাবিয়িনা ফিল খালকি ওয়া আখিরুহুম ফিল বাসি আমি আসার ক্ষেত্রে শেষ কিন্তু সৃষ্টির ক্ষেত্রে আমি কি শুরু সৃষ্টি করেছে প্রথমে কাকে আল্লাহ রাসূলকে কিন্তু পাঠিয়েছেন কখন শেষে মাহফিলের পুস্তকের প্রধান বক্তার নাম কি আগে লেখা থাকে নাকি হরে প্রথমে লেখা থেকে প্রধান আকর্ষণ প্রধান মুফাসসির এত বড় করি ঠিক কি না এত বড় করে প্রধান আকর্ষণ আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন প্রথমে নাকি শেষে কিন্তু বক্তা কি জোহরের পরে চলে আসে বক্তা যদি বলে ফুস্তারে আমার নাম আগে দেখেছি তাই আমি আগে এসেছি এটা কি চলবে হুজুর আগে লেখা থাকবে আপনি বড় আপনার নাম আগে তবে আপনি ওয়াজ করবেন সবার শেষে আসবেনও শেষে এটাই হলো প্রধান আকর্ষণের শান ঠিক কি না আল্লাহ পাক দুনিয়ার সৃষ্টির পুস্তরে রাসূলের নাম বড় করে লিখেছেন প্রধান আকর্ষণ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু সকল নবীদের পরে নাম আছে একেবারে সবার শেষে আদম আলাইহিস সালামের নাম কিন্তু আসা শুরু হয়েছে আদম থেকে আদম আলাইহিস সালাম এসেছেন ওয়াজ করে গেছেন পরবর্তী নূহ পয়গম্বর দুনিয়ায় ওয়াজ করে গেছেন দুনিয়ার স্টেজে আদমে সফিউল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ মুসা কালিমুল্লাহ হযরত আইয়ুব মুসা হারুন লক্ষ লক্ষ নবীরা ওয়াজের স্টেজে ওয়াজ করে গেছেন প্রথমে লেখা ছিল আমার নাম এখনো আসে নাই 570 খ্রিস্টাব্দের সবার শেষে প্রধান আকর্ষণ আসলেন সবার শেষে এটাই হলো প্রধান আকর্ষণের শ্রেষ্ঠত্ব ঠিক কিনা রাসূল বলেছেন সৃষ্টির বিচারে আমি প্রথম আগমনের বিচারে আমি সবার শেষে প্রিয় হাজিরিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি যখন এখানে খাতেমে কাবায় যখন জিবরাইল আলাইহিস সালাম পোশাক পরালেন আল্লাহ পাকের নবী ফিরিয়ে দিলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই বিশাল জগৎ পার করানোর জন্য অনেক কঠিন জগৎ রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন কুদরতিভাবে বিনা অপারেশনে বিনা রক্তপাতে একটা অপারেশন করলেন আসার সময় একটা স্বর্ণের প্লেট আনলেন স্বর্ণের পাত্র জমজম কূপের পানি এনে রাসূলের সিনাটাকে ফেড়ে এরকম করে দাগ দেওয়ার সঙ্গে সঙ্গে রাসূলের সিনাটা দুভাগ হয়ে যায় কলিজা আতিকিলা বাল হৃৎপিণ্ড বেগিন বার করি স্বর্ণের পাত্র জমজমের পানি দিয়ে দুই যা দিয়া ঘরে দিয়ে রে আবার ফিট করে দিয়ে রাসূল দাঁড়াইয়ে জোরে বলেন সুবহানাল্লাহ এটা হচ্ছে তাদের জবাব তারা বলছে আলোকবর্ষের এই জগৎ কোনো মানুষ কখনো পার করতে পারে জলে পুড়ে ছাই হয়ে যাবে তার জবাব হচ্ছে আলোকবর্ষ বরফের জগৎ খোদার খোদাইয়ের মহাশূন্য কঠিন পরিস্থিতির মোকাবেলা করার জন্য যেই কোয়ালিটি প্রয়োজন জমজম কূপের পানি দেওয়ার সময় আল্লাহ কুদরতি মেশিন রাসূলের দেহপিট করে দিয়েছেন পরবর্তী ভয়ঙ্কর জগৎগুলো রাসূলের জন্য কোনো ধরনের অ্যাকশন হয় নাই বলেন সুবহানাল্লাহ প্রিয় হাজিরিন মেরাজ কেন হয়েছিল আমি তার কারণগুলো বলে আলোচনা শেষ করব এই যে কয়েকটা কারণ বললাম বিশাল সংবর্ধনা এবং খোদার খোদাই নিজে দেখানোর জন্য আর একটা কথা বলেছিলাম আলম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল বিআদ আপনি কি দেখেন নাই তো এই দেখার আরেকটা উত্তর হতে পারেন মেরাজ রাতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইতিপূর্বে আদম থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত যা ঘটেছে রেকর্ড আল্লাহর হাতে আছে না নাই ফিতরা আল্লাহর হাতে আছে না নাই আর রাসূল বিগত 5000 কোটি বছর ভারগী
ইনার ক্যাসেরত আছে আয় সারে দিলাম পিড়িও সারে দিলাম অনত্তরিন দরহাস অভিজ্ঞতা ইন বেগি সাইলন এটা সাতটা আজ জাতির করে নদে ফেলিয়ে আবার আসাবুল ফিলো দে ফেলিয়ে বিগত সব কুদরতি আল্লাহর উত্থান পতন আযাব শাস্তি পুরস্কার সব পূর্বের রেকর্ড টেনে কুদরতের শক্তি দিয়ে রাসূলকে মেরাজ রাতে দেখিয়েছেন আর এসে বলছে আপনি কি দেখেন নাই আমি আজ জাতির সমদ জাতির সঙ্গে কি আচরণ করেছি কোথায় দেখেছেন মেরাজ রাতে দেখেছেন সুবহানাল্লাহ এবং পরবর্তীতে যা হবে তাও টানি দেখাইলেন তাও কি ক্যাসেট তারা ধরতে মারা নাই বেদার করছে নি উঠতে করে ক্যাসেট ভিডিও অডিও সিডি সিডি এই ফকল হইল হতে কি কথা হয় আল্লাহ জানে ডিভিডি সিডি ছিল নাকি ছিল না ক্যাসেট আসিল না আসিল এত বড় ক্যাসেট বস্তার ট্যাফর ক্যাসেট এমপি3 ওয়াস আর হনমিককে মাহবুলত গিয়ে ট্যাপচাও লগি কি হানত করি বহুত ওয়াজ ফলা ফো আছে ইতার একটা হানত করি লগি হই এখন যুগিবে আছে না এখন মোবাইল বোতর বেগিন আছে না নাই তো রেকর্ড আল্লাহ পাক খুদার খুদাইতে যা পরে হবে এটা কেউ না জানো কে জানে আল্লাহ জানা আছে না নাই আল্লাহ রাসূল অনরা মেরা জানিতে ফুরবর কিনে দেখাইও কিয়ামত পর্যন্ত যা হবে সব দেখাবো লিনুরিয়াহু মিন আয়াতিনা আগের পরে সব কুদরতি নিদর্শন আপনাকে মেরাজ রাতে দেখাবার জন্য আমি মেরাজ করেছি আপনাকে বলেন সুবহানাল্লাহ আর রাসূল বলেছেন ১৫০০ বছর পরে সুদ বেড়ে যাবে ঘুষ বেড়ে যাবে নারী বেড়ে যাবে মদ বেড়ে যাবে আলেমদের সম্মান কমে যাবে সারা ভাড়া তারপরে নিকৃষ্ট লো কোয়ালিটির গোলামরা নেতা হবে নেতৃত্বের স্থানীয় গোলাম হবে সম্মান কমে যাবে ১৫০০ বছর আগে কিয়ামতের আলামত এটা সেটা রাসূল বলেছেন কিভাবে কোথায় দেখেছেন মেরাজ রাতে পরবর্তী ফিতা রাসূলের টানির দাই জুরহান সুবহানাল্লাহ আন্দোলন রসুল জ্যান হইয়ে এন বরাবর অন্য ন অত সুদ পারে যে বই বেরিয়ে না পারে ঘরে ঘরে সুদ আছে না নাই নাম পরিবর্তন ইন্টেস হাদিয়া বকশিস লভ্যাংশ মুদারাবা নাম বদলে দে কিন্তু আমাদের ঠিক কি না সুদ বাড়ে গিয়ে ঘুষ বাড়ে গিয়ে নর্তকী নেতা হবে মমতাজ বানু ওই নাম হয় ফেটে যায় কেন সংসদের এই জন্য রাসূল ১৫০০ বছর ইতিহাস সব মেরাজ রাতে কিভাবে বলেছেন কিভাবে দেখেছেন আল্লাহ দেখাইছেন আল্লাহ কি এজন্য আল্লাহ রাসূলকে মেরাজ করেছেন ২৭ বছরের কোর্স কেন করেছেন মক্কা থেকে মদিনা গিয়ে একটা ইসলামী স্টেট কায়েম হবে কি হবে একটা ইসলামী রাষ্ট্র ব্যবস্থা হবে ইসলামী রাষ্ট্রের রূপরেখা ১৪ দফা সংবিধানের মূলনীতি আল্লাহ তার হাবিবকে দেওয়ার জন্য সরাসরি মেরাজে নিয়ে গিয়েছিলেন সুবহানাল্লাহ আসার সময় রাসূল আসার সময় আল্লাহ পাক রাসূলকে ৪-৫টা হাদিয়া দিয়েছেন কয়টা এক নাম্বার হাদিয়া ৫০ ওয়াক্ত নামাজ হক্ত নামাজ ওয়াজে হক্ত নামাজ ৫০ ওয়াক্ত ইয়া আছে না নাই ৫০ ওয়াক্ত লাই ইমাম সাহেবের ৫০ গুণ বেতন দিয়া হইতো ইয়া বেতন হতো হুজুরের বেতন হতো কেন হই শর্মর হতা ইমাম সাহেবের বেতন মুয়াজ্জিন সাহেবের বেতন মানুষ সৈন্য ভারে নিজেও সৈন্য ভারে বিয়াই নরে ফুয়ারও সৈন্য ভারে বাইরেও সৈন্য ভারে চাচারও সৈন্য ভারে ভাড়াবো দিবি হুজুর চাচা ওনার বেতন হতো অথবা ব্যাগিল ফুসাল কি দিলাম মুয়াজ্জিনের বেতন কিয়া ফুসাল ললে বেজে তৈব ফুসাল ললে কি এন কেন বেতন দের কি আরো সৈন্য ভারে ৫০ ওয়াক্ত নামাজ পড়া বললে তোরা তো বেতন আরো ৫০ গুণ দিয়া ফুত্রনো হতো এখন নামাজ হতো ৫ ওয়াক্ত আপনারা জানেন মুসা আলাইহিস সালাম অনুরোধ করে সুপারিশ করে কমাতে ৪৫ ওয়াক্ত মাইনাস করে ৫ ওয়াক্ত নিয়ে রাসূল আসতেছিলেন আল্লাহ ডাক দিলে বলে ইয়া হাবিবি ৫০ ওয়াক্ত নামাজ কমায়া ৪৫ ওয়াক্ত আমাকে ফিরিয়ে দিলেন আপনার উম্মতের জন্য নিয়ে যাচ্ছেন কয় ওয়াক্ত জানি যান আমি দায়িত্ব ডিউটি কমাই দিলাম সওয়াব একটাও কমাইলাম না যারা এই ৫ ওয়াক্ত পড়বে হাসরের ময়দানে ৫০ ওয়াক্ত যে ফরজ করেছিলাম ওই ৫০ ওয়াক্ত পড়লে যে সওয়াব দিতাম ওই সমপরিমাণ সওয়াব দিয়া আমি জান্নাতে পৌঁছাই দেব বলেন সুবহানাল্লাহ খুশি নে বাজার হক তো ভরে দে না মুরব্বী ৫০ ওয়াক্ত হক তো নামাজ আর হক তো সব দে ফরিদ ৫ ওয়াক্ত কিন্তু আল্লাহ তো বুঝলেন যে হতো আল্লাহ ৫ ওয়াক্ত নেব না ১০ মিনিট নেব না ১৫ মিনিট নেব না
50 সওয়াব দিয়া করিব তার হরিয়ত তুলরি গন্দে আল্লাহ কত ল আল্লাহ কি হইব 50 ওয়াক্ত নামাজের সওয়াব মেরাজের শ্রেষ্ঠ 1 নম্বর হাদিয়া ওয়াক্ত নামাজ এই 5 ওয়াক্ত নামাজ পড়লে না সওয়াব ওয়াক্তর আজ থেকে মৃত্যু পর্যন্ত যারা 5 ওয়াক্ত পড়বে 50 ওয়াক্তের সওয়াব পাবে আর যারা 5 ওয়াক্ত বাদ দিবে 50 ওয়াক্তের ফিরে হবে 50 ওয়াক্ত কি হবে 50 ওয়াক্ত মাস হবে আজ থেকে মৃত্যু পর্যন্ত নামাজ যাদের পড়ার ইচ্ছা আছে হাত তুলেন আল্লাহ এই আলী কমাল শিকদার পড়ার সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে মাহফিলে মসজিদে আমরা ওয়াদা দিচ্ছি মৃত্যু পর্যন্ত 50 ওয়াক্ত নামাজ আমরা ছাড়বো আল্লাহ তুমি কবুল করো আমিন আয় হই জেদ্দুর উড়নি এদ্দুর কি হয় না হয় জেদ্দুর উড়নি ফললে যেন 50-70 সওয়াব না ফললে 50-70 কি ফিরো শাস্তি ফিট মাজিরা তাল মাজিরা হোক 2 নম্বর রসুলকে আল্লাহ পাক আসার সময় সূরাতুল বাকারার শেষ 2 আয়াত দিয়েছেন আরেকটা হাদিয়া দিয়েছেন বলেছেন আপনার উম্মত যদি আমল নামায় শিরিক না থাকে কি না থাকে তাহলে আমি আপনার উম্মতকে আজ হোক কাল হোক সামান্য শাস্তি দিয়ে কোন রকম আমি আপনার উম্মতকে জান্নাতে পৌঁছাইয়ে দেব যদি আমল নামায় কি না থাকে শিরিক না থাকে 4 নম্বরে আমি আপনাকে ইসলামী রাষ্ট্রের রূপরেখা হিসেবে 14 দফা মূলনীতি দিলাম কল্যাণমূলক রাষ্ট্র ব্যবস্থার আজকে এই মেরাজ রাতে যদি আমরা হ্যাঁ ভোট দিই যদি আলেম ওলামা এখানে সংমিশ্রণ থাকে প্রভাব থাকে সংসদে এই মেরাজের 14 দফা ইসলামী রাষ্ট্রের রূপরেখা প্রতিষ্ঠিত হওয়ার আশা আছে যদি হ্যাঁ ভোট পড়ে কি ভোট পড়ে আল্লাহ সংবিধান দিয়ে না দেয় কিন্তু আনা আল্লাহর গান বাদ দিই রাশিয়ার গান স্বামীর গান বাবার গান হয়তো আপ ভাইয়া আসিল তো ইয়াং গলাই দিও আর দাদা ইয়াং তুই না গলাই দিও আর স্বামী ইয়াং গলাই দিও শুধু স্বামীর গান দাদার গান ইন্ডিয়ার গান রাশিয়ার গান আমেরিকান গলাইতে একেবারে কোরআন শোনা বাহারে গিয়ে নাজুবিল্লাহ হল আল্লাহ আমাদেরকে এই ইসলামী রাষ্ট্র ব্যবস্থা যেন তৈরি হয় এই পরিস্থিতি এই পরিবেশ আল্লাহ আমাদেরকে দান করে বলেন আমিন।